শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা চলমান আছে, জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে বাংলাদেশে যে গণহত্যা চালানো হয়েছিল, মানবতা বিরোধী অপরাধ করা হয়েছিল, সেই মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে, সাক্ষ্য গ্রহণ শেষে আজকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। আমরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছি এবং আজকের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার যে রাজনৈতিক প্রেক্ষাপট, তারা কিভাবে স্বৈরশাসক হয়ে উঠেছিল এবং তার আগের আমলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ কিভাবে দুঃশাসন অপশাসন চালিয়েছিল, সেই প্রেক্ষাপটগুলো আমরা তুলে আনছি। কারণ এই মামলার পটভূমি, এই মামলায় অপরাধী হয়ে ওঠার পেছনের যে কারণগুলো, সেগুলো এই মামলায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা সেগুলো তুলে ধরতে চেষ্টা করছি। এবং এই পটভূমির বর্ণনার পরে আমরা ক্রমান্বয়ে সাক্ষ্য প্রমাণ যেগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো বিশ্লেষণের দিকে যাব এবং আমাদের দিক থেকে আমাদের আইনের যে সমস্ত ব্যাখ্যা আছে, সাক্ষ্য প্রমাণের আলোকে আসামিদের অপরাধ প্রমাণের যতটুকু বিষয় আছে সেগুলো আমরা তুলে ধরব এবং আমাদের যুক্তিতর্ক শেষ হওয়ার পরে ডিফেন্সের যিনি লয়ার আছেন তিনি তার যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং এরপরে মামলাটি নিষ্পত্তির দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ।